হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে চলে এসেছি সান্তানপাড়া গ্রামে অবস্থিত অনেক 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 পুরনো একটি শ্মশান ঘাটে। যদিও এখানটা আগে অনেক বেশি পুরনো ঘাটলা ছিল, এখন কিন্তু ঘাটলা নেই, এখন কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে। এখন কিন্তু এখানে ঘর হয়েছে এবং খুব 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 ডিজিটালাইজেশন করা হয়েছে এই শ্মশান ঘাটকে। আমি বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো, জানাবো এবং জানবো, এবং চলুন একটি ছোট ভাইয়ের সাথে কথা বলি বন্ধুরা, আমি এখন বিস্তারিত আছি জানতে। শীতলাবাড়ি শ্মশানঘাট, যেটা সান্তানপাড়ায়। এটা অনেক 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 বেশি পরিচিত জায়গা এবং অনেক পুরনো একটি জায়গা। আর এখানে আমি একজন আমার পরিচিত ছোট ভাই পেয়েছি। চলুন তার মুখ থেকে আমি এই জায়গা সম্পর্কে বিস্তারিত শুনি। কারণ আমি হচ্ছি মুসলিম এবং অন্য ধর্মের মানে আমি ক্যারি করি। আর হচ্ছে গিয়ে আমি আমার যে ছোট ভাই ওকে পেয়েছি, সে আসলে হিন্দু ধর্মাবলম্বী। তো আমি মানে আমার থেকে সে আসলে অনেক বেশি জ্ঞান রাখবে এই জায়গার ব্যাপারে। তো চলুন জেনে নেই তার কাছ থেকে যে এই জায়গা সম্পর্কে যতটুকু পারি খুঁটিনাটি বিষয়। চলুন ভাইয়া, তোমার নাম কি ভাইয়া? সীমান্ত। হিমান্ত। তো ভাইয়া কি করা হয়? কোন জায়গায়? মানে পড়াশোনা করা হয়? না, আচ্ছা ভাইয়া, এই জায়গাটার মূলত নাম কি? এটা শীতলাবাড়ি। শীতলাবাড়ি। তো এই যে আমি যে পিছনে মানে তোমার পিছনে যে উপাসনালয় দেখতে পাচ্ছি, তো এখানে কি মানে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কি এখানে এসে কি পূজা করে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি কি ধরনের পূজা হয় এখানটায়? এই জায়গায় খালি শীতলা পূজা হয়। শীতলা পূজা হয়। হ্যাঁ, তো আমি দেখি কি প্রায়শই দেখি যখন তোমাদের দুর্গা পূজা হয় বা লক্ষ্মী পূজা হয়, তখন দেখি অনেক মানুষ এখানে আসলে ঢাক ঢোল পিটে তারপরে এই জায়গাটা আসে অনেক মানুষ। হ্যাঁ, তো এটা আসলে কি কারণে আসে? এখানে পূজা আর কি, এর জন্য এই আসে। জন্য সবাই এখানে মানে দুর্গা পূজার পাশাপাশি না, এই জায়গায় দুর্গা পূজা হয় না। এই দুর্গা জায়গায় পূজা হয় না? এই জায়গায় হলে গিয়া আপনার শীতলাবাড়ি তো আচ্ছা। শীতলা পূজা হয়। আচ্ছা আচ্ছা, শীতলা পূজা হয়। আর পাশেই কিন্তু ওইখানটায় রয়েছে, আমি দেখাবো বন্ধুদের, ওইখানটায় কিন্তু একটা শ্মশান ঘাট রয়েছে। আমি যতটুকু জানি এটা আসলে অনেক পুরনো, আমি ছোটবেলা থেকেই দেখতেছি। তো এটা আসলে মানে তোমার কি কোনো আইডিয়া আছে যে এটা আসলে কত পুরনো হতে পারে, কত বছরের? এটা আমার আইডিয়া নেই। আইডিয়া নেই না? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ তোমাকে ভাইয়া, ভালো থাকবা। ধন্যবাদ তোমার মূল্যবান মতামত দেওয়ার জন্য। তো ভাইয়ের নামটা? ভাইয়ের পাশে বসে আছেন মোহাম্মদ আতিক। মোহাম্মদ আতিক। বন্ধু হয় নাকি ও? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে এখন শ্মশান ঘাটটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি কিন্তু শ্মশান ঘাটের খুব কাছাকাছি আছি। আমি এখন যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশটা আশপাশটা কেমন একটু জংলাটে, যার জন্য একটু একটু ভয় ভয় পাচ্ছিলাম, কারণ একটু চারপাশটা জানি কেমন, অনেক বেশি জঙ্গল এবং অনেক বেশি গাছ। যদিও এখন প্রায় দুপুর, আমার ঠিক মাথার উপরে সূর্যটা রয়েছে, আর এই সময়টায় আমি চলে এসেছি আসলে ভিডিও করতে। আমি আপনাদেরকে চারপাশটা দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু আসলে এইরকমটা ছিল না, এটা হয়তো বা পরবর্তীতে ডেভেলপমেন্ট করা হয়েছে, এখানে বাউন্ডারি করা হয়েছে, এখন তালাবদ্ধ আছে, যার জন্য আমি আসলে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারছি না। বন্ধুরা, আমি কথা বলতে বলতে আপনাদেরকে এটা বলে রাখি যে এটা কিন্তু শীতলক্ষা নদীর ধারে অবস্থিত। এখানটায় কিন্তু আমি ছোটোবেলায় যখন দেখতাম যে এখানে কিন্তু তেমন কোনো কিছুই ছিল না, আগে একদমই নর্মালভাবে হয়তোবা এখানে শ্মশানের যে কাজ, সেই কার্যক্রম এখানে পরিচালনা হতো। আর এখন কিন্তু এখানে অনেক বেশি ডেভেলপমেন্ট করা হয়েছে, আর আপনারা সেই ডেভেলপমেন্ট নিজের চোখেই দেখতে পেয়েছেন। আর এইখানটায় দেখতে পাচ্ছেন যে আপনারা এইখানটায় কিন্তু যাদের মানে কি বলবো, এখানে যাই হোক, আমি ওদের ভাষায় আমি আসলে তেমনটা জানি না যে এখানে আসলে কি ভাষা আমি ইউজ করব। তো যাই হোক বন্ধুরা, এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী আমার ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই অবশ্যই আমাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন বিস্তারিত জানানোর জন্য এই জায়গাটার অবস্থান সম্পর্কে এখন কি করা হয় এবং কেমন করে করা হয়। আমি আসলে খুব বেশি তেমন কিছুই জানি না, যার জন্য আমি আসলে এখানে যেই ভাষাগুলো ইউজ করতে হয় আমি সেগুলো আসলে ব্যবহার করতে পারিনি। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, এমন আরও অনেক ভিডিও দেখতে আমার এই পেজটি অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।